আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে এখানে বলা আছে এ এক্স নর বি, এক্স অর এর উপরে নট থাকলে নর হয়, তো এ এক্স নর বি সমান এ বি প্লাস এ নট বি নট, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তা আমরা জানি যে আমি যদি এই নটটা বাদ দিই, এই নটটা বাদ দিই, তাহলে নিচের একটা সূত্র কি জানা আছে? এ নট বি প্লাস এ বি নট, এক্স অর এর সূত্র। আমি বাম পক্ষ নিয়ে সমাধান করছি। এই উপরে নটটা বাদ দিয়ে নিচের অংশটুকু সূত্র কিন্তু এটা বিভাজন উপপাদ্য অনুযায়ী আমরা এটা পাই, এবং এটার উপরে এই উপরে নটটা রেখে দিলাম, উপরে লম্বা নটটা রেখে দিলাম। আমরা আবার বলছি, লক্ষ্য করি এই নটটা তো উপরে রাখছি, আর নিচের অংশের উপপাদ্য কিন্তু এটা এ নট বি প্লাস এ বি নট। এখন আমরা এবার কি করব, এই মাঝখানের প্লাসটা যদি ইনটু করি, উপরের নটটা ভেঙে দুই খণ্ড হয় ডি মর্গানের প্রথম উপপাদ্য অনুযায়ী। তো আমরা এটার উপরে নটটা দিলাম, এই যে এই নটের ভাঙা অংশ, ফলে প্লাসটা ইনটু হলো, এবং এইটার উপরেও এই নটের অর্ধেক দিলাম। লক্ষ্য করি এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইনটু হলো। ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। এখন আবার আমাদের এখানে কিন্তু গুণের উপরে যদি পূরক থাকে, তো এই পূরকটাকে ভেঙে দুই খণ্ড করা যায়, সেক্ষেত্রে ইনটুটা প্লাস হবে। তাহলে এখানে এ নট তো আগে একটা আছে, তাহলে এই ডাবল নট প্লাস বি নট হবে, ইনটু এ নট প্লাস বি ডাবল নট হবে, কেন বি এর উপর আগে একটা নট ছিল। এখন পরের লাইনে আমরা কি করতে পারি, এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এ ডাবল নট সমান এখানে এ হবে, বি ডাবল নট সমান এখানে বি হবে। তাহলে আমরা ডাবল নটটা উঠাই দিয়ে এখানে লিখতে পারি এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি। এবার আমরা গুণ করে দিব। তো গুণ যদি করি এ এ দিয়ে এই দুটো গুণ করবো, তারপর প্লাস দিয়ে আবার বি নট দ্বারা এই দুটো গুণ করবো। যেমন এ এ গুণ করে এ ইন্টু এ নট হবে, প্লাস এ বি হবে, প্লাস এ নট বি নট হবে, প্লাস বি নট বি হবে। এখন এইখানে পরের লাইনে যে এ ইন্টু এ নট সমান কিন্তু জিরো, আবার বি ইন্টু বি নট সমান জিরো। দুই প্রান্তে আমরা জিরো লিখবো, এটার মান জিরো হবে, মাঝখানে যা আছে লিখে দেবো, এটার মানও জিরো হবে। জিরোর কোনো মূল্য নাই, তাই এই এই অংশটা আমরা লিখবো। লক্ষ্য করি জিরোর এই বাম দিকে এই উভয় প্রান্তে জিরোর কোনো দাম নাই, তাই এইটুকু উত্তর হিসেবে লিখছি। এইটা ও এই যে মিলে গেছে, তো এটা আর এটা এখন সমান সমান হয়েছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, উভয় দিক সমান হয়েছে। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি।